আসসালামু আলাইকুম। আজকে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, যেটা শুধু পরীক্ষার কোনো বিষয় না, যেটা আমাদের নৈতিকতা, আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ এবং ন্যায় বিচারের প্রশ্ন। সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় একজন স্টুডেন্ট মোবাইল ব্যবহার করে এআই পদ্ধতিতে পরীক্ষা দিতে যায় ধরা পড়ে। এখন প্রশ্ন হচ্ছে, সে কি শুধু একাই, না এরকম নীরবে নিভৃতে আরো অনেক স্টুডেন্ট এই অন্যায়ের আশ্রয় নিয়ে তারা পরীক্ষায় ভালো করতেছে? ফলাফল হিসেবে আমার যে ছেলে মেয়েগুলা, যে তারা সারা দিন রাত পরিশ্রম করতেছে, যারা মাথার ঘাম পায়ে ফেলতেছে, যারা অনেক কষ্ট করে তাদের পরিবারের সাথে যুদ্ধ করে তারা এই পর্যন্ত পৌঁছাইতেছে, তারা তাদের প্রাপ্য ফলটা পাচ্ছে না। এটা শুধু চিটিং না, আমি বলবো যে এটা হলো তুমি একজনের হককে নষ্ট করা। একটা ছেলে মেয়ে যে পরিমাণ পরিশ্রম করে এই পর্যন্ত আসছে, তুমি তার ফলাফলটাকে তুমি কি করতেছো? বায়াস্ট করতেছো। তুমি তার হকটাকে তুমি নষ্ট করতেছো। তুমি এনে একজনের হক নষ্ট করতেছো না, যদি সেখানে 1,00,000 পোলাপান পরীক্ষা দেয়, তুমি 1,00,000 ছেলে মেয়ের কি করতেছো? হকটা নষ্ট করতেছো। এই যে ছেলেটা ধরা পড়ছে, এই ছেলেটাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় 3য় স্থান অধিকার করে ফেলছে। এখন আমার প্রশ্ন হলো, সে কি একাই, না এরকম আরো হাজার হাজার শিক্ষার্থী বা আরো শত শত শিক্ষার্থী চারপাশে এরকম নীরবে নিভৃতে দেখা যাচ্ছে, হয়তোবা ধরা পড়তেছে না? এই কষ্ট, এই অন্যায়ের প্রতিবাদ যদি আমরা না করতে পারি, বা আমি না করতে পারি, বা তুমি না করতে পারো, আমার মনে হয়েছে যে এর মতো খারাপ কোনো কিছু হইতে পারে না। আমাদের যে ছেলে মেয়েগুলা, যে একজন কৃষকের সন্তান বা একজন খুবই দরিদ্র একজন মানুষের সন্তান, তারা কি পরিমাণ স্ট্রাগল করে পরিশ্রম করে ওই পর্যন্ত যাইতেছে, সে তার প্রাপ্য ফলাফলটা এরকম একটা অসৎ উপায় অবলম্বনকারীর জন্য সে পাচ্ছে না। এরকম অসৎ উপায়, কারণ আমরা জানি একটা এআই ব্যবহার করতে পারলে, সে অসৎ উপায় অবলম্বন করতে পারলে তাকে তো বিট করা সম্ভব না। কারণ একটা মোবাইল, একটা এআই যদি একটা ছবি তুলতে পারে, সেই এআই দিয়ে যদি পরীক্ষা নিয়ে ফেলতে পারে, সে তো খুব বেশি কিছু আটকাবে না। সে এরকম ফার্স্ট সেকেন্ড থার্ড আরো অনেক কিছু হয়ে যেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, সে কি একাই এরকম করতেছে, আর কেউ করতেছে না? সে হয়তো ধরা পড়ছে, আরেকজন ধরা পড়তেছে না। তাহলে এই যে এত শত শত শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, এটাকে আমাদের দায়িত্ব না? বা আমাদের যারা কর্তৃপক্ষ আছে তাদের দায়িত্ব না? বা এইখানে যে প্রাইমারি স্ক্রিনিং, যেমন আমি কতবার আমি মোটামুটি যেহেতু বিসিএস পরীক্ষা দিচ্ছি, এই যে বিসিএস এ যখন আমরা যাই, প্রত্যেকটা জায়গায় আমাদের কি একদম পুরা ফুল চেক আপ দেওয়া হয়, এবং একটা ওএমআর একটা ফাইল পর্যন্ত নিতে দেয় না। তাহলে কেন এত অবহেলা আমাদের এই এত বড় বড় বিশ্ববিদ্যালয়গুলা? এত বড় বড় বিশ্ববিদ্যালয় এত ছেলেমেয়ের স্বপ্নগুলাকে ভাঙার জন্য কেন তারা আরো সচেতন হচ্ছে না? কেন সেখানে প্রাইমারি স্ক্রিনিং করা হচ্ছে না? কেন সেখানে গেটে আটকায় মোবাইলগুলো রেখে দেওয়া হচ্ছে না? কেন ভিতরে যাওয়ার পর আলাদা করে বা ভিতরে ঢুকতে সময় কেন তাকে স্ক্রিনিং করা হচ্ছে না? কেন কোনো ডিভাইস আছে কিনা দেখা হচ্ছে না? কেন? সারা যদি না পারে, আমরা এডটেকে যারা আছি, আমরা এডটেক প্ল্যাটফর্মে হাজার হাজার টিচার আছি, যারা আমরা সর্বদাই প্রস্তুত এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জন্য। ইভেন সারারা যদি না পারে, আমরা এইটাতে হেল্প করবো ইনশাল্লাহ। কিন্তু এই অন্যায় এটাতে হইতে দেওয়া যাবে না। এই অন্যায় যদি হইতে দিতে থাকা হয়, তাহলে আমাদের ছেলেমেয়েরা, আমাদের যারা কষ্ট করতেছে, যারা পরিশ্রম করতেছে, যারা সৎভাবে আছে, তারা তাদের প্রাপ্য ফলাফলটা পাচ্ছে না। আমি আবারও বলতেছি, যে ছেলেটা এরকম করতেছো, বা যে মেয়েটা এরকম করতেছো, বা যারা এরকম করতেছো, তোমরা তো স্টুডেন্ট। তুমি যে এই কাজটা করতেছো, হয়তো তুমি চান্স পেয়ে যাবা। তোমার সারা জীবন তুমি একটা মনের মধ্যে যে একটা আক্ষেপ, মনের মধ্যে যে একটা ভয়, তুমি এটা কখনোই তুমি বিট করতে পারবে না। তুমি নিজেকে এটাও সবসময় প্রশ্ন করবা, তুমি একজনের হক নষ্ট করতেছো না, তুমি লক্ষ লক্ষ স্টুডেন্টের হক নষ্ট করতেছো। একে তো তোমরা এটা নিজেরা করবা না, যারা অসৎ উপায় অবলম্বন করতেছো। সেকেন্ড কথা হলো, আমি কর্তৃপক্ষকে বলবো, কেন এটা আপনারা করতে দিবেন? এই অন্যায়ের প্রতিবাদ আমরা যেমন করতেছি, তোমরা করো, এবং কর্তৃপক্ষের কান পর্যন্ত আমি পৌঁছাইতে চাই। আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ তোমাদের হেল্প করার ট্রাই করবো ইনশাল্লাহ। কিন্তু এই অন্যায়ের প্রতিবাদ করতে হবে। এই অন্যায়ের প্রতিবাদ আমরা সবসময় তোমাদের পাশে আছি, এবং এটাকে যেইভাবেই হোক স্টপ করতে হবে। আদারওয়াইজ হাজার হাজার শিক্ষার্থী এরকম এখন কি করতে যাবে, এটার মধ্যে দিয়ে যাইতে যাবে। এখন ওই যে একজন ধরা পড়তেছে, দুইজন ধরা পড়তেছে, এটা খুশি হওয়ার কিছু নাই। এই ছেলেই ধরা হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থার্ড হয়ে গেছে, আমরা কিছু করতে পারি নাই, আমরা কিন্তু তাকে ধরতেও পারি নাই, আমরা ভাবছি ওকে ফাইন, থার্ড হয়ে গেছে। তাহলে এরকম কত কত শিক্ষার্থী যাইতেছে বা করতেছে, এটা তো আমরা বুঝতে পারতেছি না। একে আমি যেটা বললাম, প্রাইমারি স্ক্রিনিং, আমরা যেমন বিসিএস পরীক্ষা হচ্ছে না, সারা বাংলাদেশে হচ্ছে, গুচ্ছ পরীক্ষার সামনে আছে। আমরা যেহেতু বলতেছি গুচ্ছ নিয়ে তোমাদের নিয়ে কাজ করতে যাই, তাহলে আমার এই ছেলে মেয়েগুলো যে আমার কাছে টাকা দিয়ে ভর্তি হচ্ছে, বা আমরা তাদের জন্য পরিশ্রম করতেছি, তো এই ছেলে মেয়েগুলো তো ওই জায়গায় যাইতে পারতেছে না, বা তারা তাদের এক্সপেক্টেড রেজাল্ট পাচ্ছে না। গুচ্ছ ভর্তি পরীক্ষা যেহেতু সারা বাংলাদেশে হবে, সো এটা আওয়াজ তোলো, তোমরা প্রত্যেকের জায়গায় থেকে আওয়াজ তোলো, এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার দাও। আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমরা যে কোনো উপায়ে এই অসৎ উপায় অবলম্বনকারী যারা আছে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছি, এবং এটা কিভাবে বন্ধ করা যায়, এটা প্রাইমারি স্ক্রিনিং কিভাবে করা যায়, কোনো ডিভাইস নিয়ে কেউ যেন রুমে ঢুকতে না পারে। যতগুলো কেন্দ্র আছে সবগুলো সেন্টারে যেন একদম প্রাইমারি স্ক্রিনিং থেকে শুরু করে সেকেন্ডারি স্ক্রিনিং, টারশিয়ারি স্ক্রিনিং পর্যন্ত থাকে। কোনো ছেলে মেয়ে যেন কখনোই মোবাইল নিয়ে না ঢুকতে পারে, কারণ এখন এআই এর যুগ। কেউ যদি মোবাইল নিয়ে ঢুকতে পারে, সে যদি মোবাইল একটা ছবি তুলতে পারে, তার 10 সেকেন্ড সময় বা 1 মিনিট সময় লাগবে না তার ওইগুলো আনসার বের করতে। সো এটার বিরুদ্ধে তোমরা সবাই, আমরা বলতেছি, প্রতিবাদী কণ্ঠ হও। আমি আবারও বলছি, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের কণ্ঠ যদি আমরা জাগ্রত না করি, তাহলে আমরা বলে না, আমি যদি না জাগি মা, বা আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? সো আবারও বলতেছি, সবাই
সবাই এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে এই ভিডিওটা বেশি করে ছড়ায় দাও। আমরা চাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ হোক এবং এই অন্যায় যেন আর কখনোই না হয়, কোনো ছেলেমেয়ের কোনো কারো যেন চোখের পানি যেন নষ্ট না হয় এবং সবাই যেন তার ন্যায়ের এবং তার সততার তার পরিশ্রমের ফলাফল যেন পায়। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।